পুরী জগন্নাথ মন্দিরের ইতিহাস। পুরী জগন্নাথ মন্দির ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অবস্থিত এবং এটি হিন্দু ধর্মের একটি অত্যন্ত প্রখ্যাত মন্দির। এই মন্দির ভগবান জগন্নাথকে উৎসর্গীকৃত, যিনি ভগবান শ্রীকৃষ্ণের রূপ। প্রধান বৈশিষ্ট্য ও ইতিহাস। প্রতিষ্ঠা। মন্দিরটি বর্তমানে 12 শতকে গড়ে তোলা হয়েছিল, যদিও স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এর মূল উদ্ভব অনেক আগের 7ম থেকে 8ম শতকের আশেপাশে। ধর্মীয় গুরুত্ব। মন্দিরটি চতুর্দশ 4টি গুরুত্বপূর্ণ দেবালয়, জগন্নাথ, বালভদ্র ও সুন্দরী দেবী সুভদ্রা এর জন্য বিখ্যাত। এটি রথযাত্রা উৎসবের কেন্দ্রবিন্দু, যেখানে জগন্নাথ, বালভদ্র ও সুভদ্রা দেবতাকে বিশাল রথে বহন করা হয়। স্থাপত্য। মন্দিরটি কল্পিত কোনাকোণ ওড়িশীয় স্থাপত্য শৈলীতে তৈরি, যেখানে বিশাল গোপুরা, প্রবেশদ্বার, পাথরের খোদাই ও জটিল নকশা রয়েছে। রাজনৈতিক ও সামাজিক প্রভাব। মধ্যযুগে বিভিন্ন রাজারা মন্দিরটির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য নিয়মিত অর্থ প্রদান করতেন। এছাড়া মন্দিরটি স্থানীয় অর্থনীতি ও সামাজিক জীবনের কেন্দ্র হিসেবেও কাজ করত। বিশ্বখ্যাত উৎসব রথযাত্রা। প্রতি বছর জগন্নাথ রথযাত্রা লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় উৎসবগুলির মধ্যে একটি। রথযাত্রার সময় জগন্নাথের রথ, বালভদ্র ও সুভদ্রার রথ শহরের প্রধান রাস্তায় টানা হয়। ভক্তি ও তীর্থ। মন্দিরটি চারদিকে তীর্থস্থান হিসেবে পরিচিত, যা ধর্মপ্রাণ হিন্দুদের জন্য অত্যন্ত পবিত্র। এখানে ভক্তরা শুধু দর্শন নয়, বিভিন্ন ধ্যান, পূজা ও ধর্মীয় অনুষ্ঠানেও অংশ নেন। পুরী জগন্নাথ মন্দিরের অজানা তথ্যসমূহ। দেবতার রহস্যময় কাঠের মূর্তি। জগন্নাথ, বালভদ্র ও সুভদ্রার মূর্তিগুলো বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি এবং প্রতি 12 বা 19 বছর অন্তর নবীন কাঠের মূর্তিতে প্রতিস্থাপন করা হয়। কাঠের মূর্তিগুলোর সঠিক গোপন সূত্র শুধুমাত্র মন্দিরের অভ্যন্তরীণ পুরোহিতদের জানা। মন্দিরের দিগন্তে অদ্ভুত স্থাপত্য। মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটার এবং প্রবেশদ্বার, গোপুরা দিয়ে শুধুমাত্র পবিত্র পুরোহিতরা প্রবেশ করতে পারেন। মন্দিরের ভেতরের স্থাপত্যে এমন নকশা আছে, যেখানে সূর্যের আলো নির্দিষ্ট সময়ে দেবতার মূর্তিতে পড়ে, যা দেখলে মনে হয় মূর্তি যাচ্ছে। রথযাত্রার রহস্য। জগন্নাথের রথগুলো এত বিশাল যে একটি রথ টানা করতে প্রায় 200-250 জন মানুষ প্রয়োজন হয়। উৎসব চলাকালীন ভক্তরা রথের চাকা স্পর্শ করলে বিশ্বাস করা হয় যে পাপমোচন হয়। রঙিন পুষ্পময় চূড়ান্ত সাজ। প্রতিটি রথ এবং মূর্তিকে বছরের বিভিন্ন সময়ে আলাদা রঙের কাপড় ও সাজে সাজানো হয়। এই রঙের প্যাটার্ন এবং ডিজাইনগুলো প্রচলিত রীতি অনুযায়ী বহু শতক ধরে চলে আসছে। মন্দিরের ভিতরে অদ্ভুত গোপন পথ। মন্দিরের ভেতরে এমন গোপন গলি ও পথ আছে, যা সাধারণ দর্শকদের জন্য বন্ধ। এই পথগুলো প্রায়শই পুরোহিতরা দেবতার মূর্তির প্রতিস্থাপনের সময় ব্যবহার করেন। শান্তি ও পূর্ণিমার প্রভাব। মন্দিরটি বিশেষ করে পূর্ণিমা এবং অমাবস্যা রাতে ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র মনে হয়। এই সময়ে মন্দিরে আলো ও ধ্বনির নির্দিষ্ট ব্যবস্থা থাকে, যা আধ্যাত্মিক অভিজ্ঞতা আরও গভীর করে। ভগবান জগন্নাথের অলৌকিক বিশ্বাস। ভক্তরা বিশ্বাস করেন যে জগন্নাথ নিজে নিজে মানুষকে অভয় দেন এবং ভক্তদের আশা পূরণ করেন। বিশেষভাবে শিশু ও অসহায়দের প্রতি জগন্নাথের করুণা অত্যন্ত প্রসিদ্ধ। পুরী জগন্নাথ মন্দিরের আরও অজানা তথ্য। মন্দিরের ভূগর্ভ বা ভিত্তি প্রণালী। মন্দিরের ভিত্তি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে এটি ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগেও অক্ষত থাকে। এই স্থাপত্যশিল্পের রহস্য আজও স্থপতিদের কাছে খুবই চমকপ্রদ। মূর্তির অপরিবর্তনীয় দৃষ্টিভঙ্গি। জগন্নাথের মূর্তি অনেকটা বৃহৎ চোখ ও চওড়া মুখে তৈরি, যা সব সময় ভক্তদের দিকে তাকিয়ে থাকে। ভক্তদের বিশ্বাস, মূর্তি কখনো চোখ বন্ধ করে না, তা যেন সর্বদা সমানুভূতিশীল এবং করুণাময়। রহস্যময় কাঠের উৎস। মূর্তিগুলো তৈরির জন্য ব্যবহৃত কাঠ নির্বাচন সম্পূর্ণ গোপন, এবং এটি নিম্ব, খেজুর বা কেশর কাঠ হতে পারে। এই কাঠের গুণমান ও জাদুকরী বৈশিষ্ট্য নিশ্চিত করে যে মূর্তি বহু বছর ধরে ক্ষয় হয় না। রথযাত্রার অদ্ভুত প্রক্রিয়া। রথের চাকা তোলার সময় বিশেষ মন্ত্রপঠনের মাধ্যমে রথ,
চলমান শক্তি লাভ করে। রথ চলাকালীন কেউ যদি চাকা ছোঁয় তবে তাকে বিশেষ আশীর্বাদ লাভ হয়। পৃথিবীর অন্যান্য জগন্নাথ মন্দিরের তুলনা। নিউ জগন্নাথ মন্দির, কলকাতা এখানে মূল পুরী মন্দিরের রীতিনীতিকে অনুসরণ করে। ঝাড়খণ্ড ও বিহারের মন্দিরগুলো স্থানীয় সংস্কৃতি অনুযায়ী কিছু ভিন্নতা আছে, তবে জগন্নাথের মূল রীতি বজায় থাকে। বিদেশে জগন্নাথ মন্দির ইউএসএ, ইউকে এখানে ভক্তরা মূল পুরীর রথযাত্রার অনুকরণ করে উৎসব উদযাপন করে। মন্দিরের সামাজিক ও আধ্যাত্মিক প্রভাব। পুরী জগন্নাথ মন্দির কেবল ধর্মীয় কেন্দ্র নয়, এটি স্থানীয় অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক মিলনের কেন্দ্র। ভক্তরা বিশ্বাস করেন যে মন্দিরে পুজো করলে অসুখ দূর হয় এবং জীবনে সমৃদ্ধি আসে। গোপন আচার ও প্রথা। মন্দিরে কিছু প্রথা শুধুমাত্র পুরোহিতদের জন্য সীমিত, যেমন নবীন কাঠের মূর্তির প্রতিস্থাপন, মূর্তির বিশেষ সাজ ও পোশাক পরিবর্তন। এইসব প্রথার রীতিনীতির সঠিক প্রক্রিয়া শুধুমাত্র অভ্যন্তরীণ পুরোহিতরা জানেন। চমকপ্রদ তথ্য। পুরী জগন্নাথ মন্দিরকে বিশ্বের সবচেয়ে রহস্যময় ও আধ্যাত্মিক কেন্দ্রগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। এটি কেবল দর্শনীয় নয়, বরং মানুষের ভক্তি, বিশ্বাস ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। পুরী জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব। পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা বিশ্বের অন্যতম বিখ্যাত ধর্মীয় উৎসব। এটি প্রতিটি বছর আষাঢ় মাসে জুন, জুলাই অনুষ্ঠিত হয় এবং লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। উৎসবের প্রধান বৈশিষ্ট্য। দেবতার রথ। জগন্নাথ, বালভদ্র ও সুভদ্রা তিনটি দেবতার জন্য তিনটি বিশাল রথ তৈরি করা হয়। প্রতিটি রথের উচ্চতা প্রায় 40-45 ফুট এবং প্রায় 100-250 জন ভক্ত একসাথে টেনে নিয়ে যান। রথগুলি বিশেষ কাঠ ও রঙিন কাপড়ে সাজানো হয়। উৎসবের সময়সূচি। প্রথম দিন দেবতাদের মূর্তি মন্দির থেকে গুরুদ্বারার দিকে আনা হয়। রথ টানা। ভক্তরা রথ টানেন এবং শহরের প্রধান সড়ক দিয়ে যাত্রা হয়। শেষ দিন মন্দিরে দেবতাদের পুনঃপ্রতিষ্ঠা এবং পূজা অনুষ্ঠিত হয়। গোপন ও রহস্যময় আচার। রথ টানার আগে মন্ত্রপাঠ ও বিশেষ প্রার্থনা করা হয়। বিশ্বাস করা হয় যে যে কেউ রথের চাকা স্পর্শ করবে তার পাপ মোচন হয়। রথযাত্রার সময় শুধুমাত্র অভ্যন্তরীণ পুরোহিতরা দেবতার মূর্তির সাজ পরিবর্তন ও পুষ্পচারণার কাজ করেন। ভক্তদের আচরণ ও আধ্যাত্মিক বিশ্বাস। ভক্তরা বিশ্বাস করেন যে রথযাত্রায় অংশগ্রহণ করলে দেবতা নিজের করুণা দেন। শিশু ও অসহায়দের বিশেষভাবে আশীর্বাদ দেওয়া হয়। রহস্যময় ঘটনা। রথটি টানার সময় প্রায়ই ঘটে কিছু অলৌকিক ঘটনা, যেমন হঠাৎ বাতাস বা আলো পরিবর্তন, যা ভক্তদের মনে আধ্যাত্মিক অভিজ্ঞতা তৈরি করে। কিছু ভক্ত বিশ্বাস করেন যে রথ নিজেই গতি পরিবর্তন করে, যেন দেবতা রথকে চালাচ্ছেন। বিশ্বজুড়ে প্রভাব। পুরী রথযাত্রার ধারা অনুসরণ করে কলকাতা, জাপান, ইউএসএ, ইউকে এবং অন্যান্য দেশে জগন্নাথ মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এটি ভক্তদের মধ্যে একতা, ধর্মীয় অনুভূতি ও আধ্যাত্মিকতা বৃদ্ধি করে। চমকপ্রদ তথ্য। রথগুলো এমনভাবে তৈরি যে প্রতিটি চাকা বিশেষ মাত্রায় শক্তি ধারণ করে এবং টানার সময় সংকেত অনুযায়ী দেবতার শক্তি প্রকাশ পায়। রথযাত্রার এই উৎসবকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় উৎসবগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়।